পবিত্র কোরআনে নবী সুলাইমান আলাইহিসসালাম ও সেবার রানী বিলকিসের একটা ঘটনার বর্ণনা আছে। কিন্তু একটা বই আছে যেখানে এই ঘটনার পরবর্তী অংশগুলা ব্যাখ্যা করা আছে। যদিও বইটা আমাদের দৃষ্টিতে কোনো ধর্মীয় বই না, তারপরেও যেহেতু এই ঘটনার একটা এক্সটেনশন ওইখানে ব্যাখ্যা করা আছে, তো আমি এই ভিডিওতে ওই বইটা থেকে আলোচনা করব। ইথিওপিয়ান ভাষায় লেখা একটা বই। তো এই কেব্রান আগাস্ট বইটা লেখা হয়েছে মূলত ইথিওপিয়ান কনটেক্সট থেকে, অর্থাৎ এই বইয়ের কনটেক্সট থেকে জানা যায় যে সেবার রানী, যাকে কোরআনে বিলকিস বলা হচ্ছে, ইথিওপিয়ান ভাষায় তাকে মাকেদা বলে, বা কোনো কোনো ক্ষেত্রে তার নাম বিলকুইস উচ্চারণ করা হয়। তো আজকের ঘটনাটা যেহেতু আমি ওই কেবরান আগাস্টের পার্সপেক্টিভ থেকে বলবো, তো আমি মূলত মাকেদা বা বিলকুইস এই শব্দটাই ব্যবহার করব। তো কেবরান আগাস্টের গল্প থেকে শুরু হয় এভাবে যে নবী সুলাইমানের রাজ্যে একজন বণিক এসে নবী সুলাইমানকে বলে যে সেবা নামে যে রাজ্যটা আছে ওখানকার রাজকুমারী সে অত্যন্ত সুন্দরী। তো এই কথাটা শুনে নবী সুলাইমান হচ্ছে রানী মাকেদাকে জেরুজালেমে আসার জন্য ইনভাইটেশন পাঠায়। জেরুজালেমে আসার পরে আগে থেকে ওই বণিক নবী সুলাইমানকে বলে রাখছিল যে রানী মাকেদার পা হচ্ছে দেখতে ছাগলের মতো। এর কারণ হচ্ছে রানী মাকেদা যখন তার মায়ের পেটে ছিল, তার মা তার সন্তানের ভালোর জন্য একটি দোয়া করছিল। এই সময় রানী মাকেদার মা একটি ছাগল দেখতে পায়। তো ঘটনাটা এরকম যে রানী মাকেদার পা ওই কারণে হচ্ছে ছাগলের মতো বা দুম্বার মতো বাঁকানো পা হয়। তো রানী মাকেদা যখন সেবার রাজ্য থেকে জেরুজালেম আসে, এরপরের কাহিনী তো কোরআনে বর্ণনা করা আছে, যেখানে একটি পুলের উপরে ট্রান্সপারেন্ট গ্লাস ছিল। তো এটা আমরা সবাই জানি। ঘটনা হচ্ছে রানী মাকেদা সে ছিল মূলত কুমারী, এবং সে যেভাবে সেবার রাজ্য থেকে জেরুজালেম আসছিল ঠিক ওইভাবেই ফেরত যাওয়ার ইচ্ছা পোষণ করছিল। কিন্তু নবী সুলাইমান এখানে একটু বুদ্ধি খাটায়। নবী সুলাইমান রানী মাকেদাকে বিয়ের প্রস্তাব দেয়। রানী মাকেদা প্রথমে বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। তখন প্রজ্ঞাবান নবী সুলাইমান রানী মাকেদাকে বলে যে ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছাকে আমি সম্মান দেখাবো যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাম্রাজ্য থেকে বা আমার রাজপ্রাসাদ থেকে কোনো কিছু ধরবা না বা খাবা না বা এরকম কিছু। তো এটা বলার পরে রানী মাকেদা রাজি হয়ে যায়, কারণ রানী মাকেদা ঠিক যেভাবে কুমারী অবস্থায় নবী সুলাইমানের সঙ্গে দেখা করতে আসছিল, তার ইচ্ছা ছিল ঠিক ওইভাবেই আবার তার রাজ্য সেবাতে ফেরত যাবে। তো এখানে নবী সুলাইমান যেটা করে, একদিন তার রাজপ্রাসাদে বিরাট এক খাবার দাবারের আয়োজন করে এবং এতে প্রচুর পরিমাণ স্পাইসি মশলা ব্যবহার করে। এই সময় রানী মাকেদা এই অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেয়ে পানি তেষ্টা পায়। ঠিক তখনই সে উপায়ান্তর না পেয়ে রাজা সুলাইমানের বা নবী সুলাইমানের যে প্রাসাদ ছিল সেখান থেকে সে পানি খায়। তখন সুলাইমান নবী এসে রানী মাকেদাকে বলে যে তুমি তো প্রমিস করছিলে যে আমার রাজপ্রাসাদ থেকে কোনো কিছু খাবে না, এখন তুমি তো পানি খেয়ে ফেলছো, এখন তাহলে যেটা প্রতিজ্ঞা করছিলে সেটা দাও। তো তারপরে হচ্ছে নবী সুলাইমান আর রানী মাকেদা রাত্রি যাপন করে, এবং পরবর্তীতে রানী মাকেদা প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু রানী মাকেদার সন্তান হওয়ার আগেই সে বলে যে আমি আমার রাজ্যে ফিরে যাব। তো সুলাইমান নবী আর তাকে না করে নাই, কিন্তু রানী মাকেদা ফিরে যাওয়ার সময় সুলাইমান নবী তার হাতের আংটিটা খুলে রানী মাকেদাকে দিয়ে দেয়। বলে যে তোমার যখন ছেলে হবে, সে যদি কখনো জেরুজালেম এসে আমার রাজ্য শাসন করতে চাই, আমি সানন্দে আমার রাজ্যের রাজা তাকে বানিয়ে দিব। তো এই কথা বলার পরে রানী মাকেদা তার রাজ্য যেখানে সেবা বা ছাবা সেখানে চলে যায়। যাওয়ার পরে ওইখানে হচ্ছে যে রানীর সন্তান হয়। এই সন্তানের নামটা কিন্তু আগে থেকেই তারা ঠিক করে রাখছিল, রানী জেরুজালেম থেকে সেবার উদ্দেশ্যে চলে যাওয়ার আগেই। তো রানী মাকেদা বা বিলকুইস, যাকে কোরআনে বিলকিস বলা হচ্ছে, এই বিলকুইসের যে ছেলে হয় তাকে হচ্ছে মেনেলিক বলা হয় ইথিওপিয়ান ভাষায়, বা আরবিতে তাকে ইবনে হাকিম বা ইবনে হিকাম বলা হয়, সান অফ দ্য ওয়াইজ বা প্রজ্ঞাবানের সন্তান, এরকম কিছু। তো এই সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে সে তার মাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে যে আমার বাবাকে। তখন তার মা বলে যে তোমার বাবা এরকম একজন নবী, সে এখনো জেরুজালেম শাসন করছে। তো ঠিক এই সময় এই যে মেনেলিক বা ইবনে হিকাম, সে তার মাকে বলে ঠিক আছে আমি জেরুজালেম যাব। তো এক পর্যায়ে এই ইবনে হিকাম বা মেনেলিক সে হচ্ছে জেরুজালেম চলে আসে তার বাবার সাথে দেখা করার জন্য। এদিকে নবী সুলাইমানের অন্যান্য স্ত্রী ছিল, তাদের সন্তানাদি ছিল। সেটা হচ্ছে বাইবেল থেকে পাওয়া যায় বা অন্যান্য জিউস সোর্স থেকে পাওয়া যায়, সেটা অন্য আলোচনা। তো এই যে মেনেলিক যখন জেরুজালেম চলে আসলো, জেরুজালেমের রাজ্যে ঢোকার পরপরই মানুষজন মেনেলিককে দেখেই চিনতে পারে, কারণ যেহেতু তার তার মুখে তার বাবার একটা ছাপ আছে। এই নবী সুলাইমানের কাছে খবর চলে যায় এবং নবী সুলাইমান বলে যে তুমি আমার সন্তান, তার প্রমাণ কি? তখন ওই যে তার মায়ের কাছে যে আংটিটা ছিল, ও সাথে করে আংটিটা নিয়ে আসে এবং তার বাবাকে বলে যে এই আংটি আমার মা আমাকে দেখাইছে। এখন নবী সুলাইমান মেনেলিককে তার সাম্রাজ্যে বসায়, বলে যে তুমি চাইলে
আমার সাকসেসর হতে পারো, অর্থাৎ আমি যখন মারা যাব তখন তুমি এই রাজ্য তোমার হয়ে যাবে। তো তখন এই ইবনে হিকাম সে আর কিছু বলে নাই। না বলার পরে সে তার রাজ্য পুরো ঘুরে দেখছে। দেখার পরে ওই যে নবী মুসা আলাইহিস সালামের যে আর্ক অফ দ্য কোভেনেন্ট ছিল, এটা কিন্তু তখন দাউদ নবীর পরে সুলাইমান নবীর রাজ্যে ছিল, কারণ তারা যেহেতু সবাই এক লিনিয়েজের। তো আর্ক অফ দ্য কোভেনেন্টের বিষয়টা একটু বলি। আর্ক অফ দ্য কোভেনেন্টের ব্যাপারটা হচ্ছে সুলাইমানের টেম্পলের ভিতরে যে আর্ক অফ দ্য কোভেনেন্ট থাকতো, ওইখানে তারা যখন প্রে করতো, এই জিনিসটা তখন হচ্ছে গ্লো করতো, এক ধরনের রেডিয়েশন বের হইতো, এক ধরনের আলো বের হইতো। বের হওয়ার ফলে তাদের প্রে যদি অ্যাকসেপ্টেড হইতো, তখন এই আর্ক অফ দ্য কোভেনেন্টটা মাটি থেকে উপরে উঠে যেত এবং এক ধরনের ভাইব্রেশন কাজ করতো, যেটাকে আমরা বর্তমানে বিভিন্ন ড্রোনের ভাইব্রেশন, এটার মতো বললে ভুল হবে না। এই গল্পটা কিন্তু আমি কেব্রানা কাছ থেকে বলছি, এটা কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে না। তো বিষয় হচ্ছে এই যে আর্ক অফ দ্য কোভেনেন্ট দেখে মেনেলিক তখন মনে মনে ভাবলো এটাকে আমার আম্মুর রাজ্যে নিয়ে যাইতেই হবে। তো সে যেহেতু প্রজ্ঞাবানের সন্তান, তো সেও কুবুদ্ধি বা সুবুদ্ধি যেটাই বলেন, এই বুদ্ধি আসছে। কৌশলে সে আর্ক অফ দ্য কোভেনেন্টকে তার বাবার থেকে বিদায় নিয়ে তখন যখন সে তার মায়ের রাজ্যে চলে যাবে, যাওয়ার সময় এটাকে কৌশলে সে নিয়ে চলে যায়। নবী সুলাইমান সামহাও এটা তখন বুঝতে পারে নাই। এই যে আর্ক অফ দ্য কোভেনেন্ট সে নিয়ে চলে গেল তার মায়ের রাজ্যে, বর্তমান ইথিওপিয়ায়, যেটাকে আমরা সেবা বলছি, সেখানে নিয়ে যাওয়ার পরে এই সলোমনিক জুডাইজম সেটাকে কিন্তু সে জেরুজালেম থেকে সামহাও ট্রান্সফার করে নিয়ে গেল ইথিওপিয়ায়। আপনারা দেখে থাকবেন ইথিওপিয়ায় কিন্তু এই সলোমনিক জুডাইজম বা যেটাকে বেটা ইসরায়েল বলা হয়, হোম অফ দ্য ইসরায়েলাইটস, ঠিক তখন থেকে ওই মেনেলিক তখন হচ্ছে প্রথম রাজা হয় ওই রাজ্যের, তখন থেকে ওই লিনিয়েজটা চালু হয়। তো এই ঘটনার আরও বিস্তারিত কেব্রানাগাস্টে আছে। এই ছিল মোটামুটি ধারণা। এই বইটাও আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।